আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করব সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও অনেক ভালো আছি আপনাদের ভালোবাসায়। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি চিকেন চাপের রেসিপি। আর এই রেসিপিটা দুর্দান্ত স্বাদের একটি মুচমুচে ক্রিসপি চিকেন চাপ। দেখুন কেমনভাবে এটা মুচমুচে হয়ে ভেঙে যাচ্ছে, আর ভিতরের পুরটাও কিন্তু অসাধারণ হয়েছে। এটি আমি কিভাবে তৈরি করলাম, আর আপনারাও যদি এইভাবে তৈরি করতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে ফলো করতে হবে। চলুন এটা আমি কিভাবে তৈরি করেছি তা একবার দেখে নিন। অবশ্যই আমার সাথে থাকবেন। এর জন্য আমি 300 গ্রাম মতো চিকেন নিয়েছি, আর এই চিকেনটি আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন চলে যাব গ্যাস ওভেনের কাছে। গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো এই চিকেনগুলো। আমি 300 গ্রাম চিকেন নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এই চিকেনগুলো। এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ কাপ মতো পানি, আর এটাকে আমি সিদ্ধ করে নেব। 2 থেকে 3 মিনিট মতো আমি এটাকে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। গ্যাস ওভেনটাকে আমি অন করে দিয়েছি, আর মিডিয়ামে রাখবো গ্যাস ওভেনটাকে। এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ চামচ মতো লবণ। এটাকে একটু নাড়াচাড়া করে নেব মাংসের মধ্যে, আর ঢাকনা দিয়ে রেখে দেব। এখন আমি লবণটা এর মধ্যে মিশিয়ে নিয়েছি, আর ঢাকনা দিয়ে রেখে দেব। 2 থেকে 3 মিনিট পর আমি আবারও ঘুরে আসছি। এখন এটা খুলে দেখব এটা সিদ্ধ হয়েছে নাকি। আমি আপনাদেরকে একটু খুন্তির সাহায্যে এটাকে ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা নরমভাবে এটা সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি, আর একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। হাতের সাহায্যে একটু এগুলোকে ভেঙে ভেঙে দিচ্ছি। ভেঙে এগুলোকে একটু ঝুরঝুরে পাড়া করে নেব আমি প্রতিটা মাংসকে এভাবে হাতের সাহায্যে ভেঙে ভেঙে নিচ্ছি। সবগুলো আমি ভেঙে নিয়েছি, আর এটা কতটা সুন্দরভাবে দেখুন ঝুরঝুরে হয়ে গেছে। এখন চলে যাব আবারও গ্যাস ওভেনের কাছে, আর তৈরি করে নেব চিকেন চাপের জন্য একটি সুন্দর পুর, একটি ভীষণই টেস্টিফুল এই পুরটি। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে, আর দিয়ে দিয়েছি 1 চামচ সরিষার তেল, হাফ চামচ মতো গোটা জিরা, কয়েকটি রসুনের টুকরো, কয়েকটি আদার টুকরো। এখন এটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব। এই পুরটি যে কি অসাধারণ হয়েছে সেটা আপনারা তৈরি করে না খেলে বুঝতে পারবেন না। আর চিকেন চাপটার তো কোনো কথাই হবে না, একটি দুর্দান্ত স্বাদের রেসিপিটা চিকেন চাপ। এর মধ্যে দিয়ে দিয়েছি আমি টুকরো করে রাখা শুকনো লঙ্কা। আমি 2-3টি শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দিয়েছি। একটু হালকা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো একটি পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি ছোটো ছোটো করে টুকরো করে রেখেছি। আর দিয়ে দেবো আমি টমেটো। আমি একটা টমেটো পুরোটা দিইনি, আমি হাফটা দিয়েছি। হাফটা দিলেই কিন্তু 300 গ্রামের মধ্যে এটা হয়ে যাবে, সেই কারণে আমি অর্ধেকটা দিয়েছি। আর এটাকে নাড়াচাড়া করে পেঁয়াজটিকে আমি একটু লাল লাল করে নেব। যে সকল বন্ধুরা মনে মনে ভাবছেন যে একটু ক্রিসপি তেলে ভাজা মুচমুচে খেতে চাইছেন তাদেরকে বলবো আর দেরি করবেন না, ভিডিওটি ফলো করুন আর ঝটপট তৈরি করতে লেগে যান। এই রেসিপিটি দুর্দান্ত স্বাদের একটি ভীষণই মজাদার চিকেন চাপ। এখন এই পেঁয়াজটির মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চামচ জিরা গুঁড়ো, আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একসঙ্গে এই পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিয়েছি মশলাটা ভাজা ভাজা হয়ে এসছে। এর মধ্যে দিয়ে দেবো আমি ঝুরঝুরে যে চিকেনগুলো রেখেছিলাম সিদ্ধ করে রাখা, সেগুলো দিয়ে দিয়েছি। আর এই মশলার সঙ্গে এগুলো আমি মিশিয়ে নেব একটু নেড়েচেড়ে। এই মাংসের সঙ্গে এই পেঁয়াজ মশলা আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এটা যখনই নেড়েচেড়ে মেশানো হয়ে যাবে তখনই আমি এর মধ্যে আরও কিছু উপকরণ দিয়ে দেবো। সেটা আপনাদের ধীরে ধীরে সবটাই বলবো, এর জন্য পুরো ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আমার নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে প্রত্যেকটা এই ধরনের মজাদার রেসিপিগুলো আপনারা পেয়ে যাবেন। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ চামচ মতো লবণ, সিদ্ধ করার সময় হাফ চামচ দিয়েছি, এখন আবারও হাফ চামচ লবণ আমি দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে আমি অল্প পরিমাণে পানি দিয়ে রেখেছি, মানে যেটা আমি সিদ্ধ করে রাখার সময় মাংস ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, তাহলে আর একটু সুন্দরভাবে এটা মিশে যাবে মশলাটা। এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো 2 মিনিট মতো, আর 2 মিনিট পরে আমি ঢাকনাটি খুলে দেখব। এই ঢাকনাটি খুলে আমি দেখব যে কেমন হয়েছে। দেখুন এটা
খুব সুন্দরভাবে এই মাংসের সঙ্গে মশলাটা মিশে গেছে এই পানিটা দেওয়ার কারণে। এখন একটা সিদ্ধ করে রাখা আলু আমি হাতের সাহায্যে মেখে রেখেছিলাম, আর সেটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। সেটা আমি এই মাংসের সঙ্গে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে, আর একটু চেপে চেপে দিচ্ছি যেন পুরোপুরিভাবে এটা মিশে যায় মাংসের সঙ্গে। আর আলুটি বলতে না বলতেই সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি হিং। আমি হাফ চামচ হিং ব্যবহার করছি। হিংটি দিলে কিন্তু দুর্দান্ত লাগে, এই মশলাটা তৈরি হয়ে যায়। এটা সুন্দরভাবে আমি ভেজে ভেজে নিয়েছি, আর দেখুন কতটা সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে। নাড়াচাড়া করে এটাকে আমি একদম পুরো শুকিয়ে নিয়েছি, এর মধ্যে কোনো রকম যেন পানি না থাকে। আর এটা একদম ঝুরঝুর হয়ে মিশে গেছে। এখন আমি এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব আর ঠান্ডা করে নেব এই পুরটিকে। পুরটি পুরোপুরিভাবে একদম রেডি হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে, আর চলে এসেছি আবারও কিছু ব্রেড নিয়ে। এই ব্রেডগুলো তো যে কোনো আপনারা দোকানেই পেয়ে যাবেন কাছাকাছি। এগুলো আমি হাতের সাহায্যে একটু পানি দিয়ে হালকা করে এর মধ্যে দিয়ে নিয়েছি, হালকা হাতে চেপে চেপে দিয়েছি। আর চারি সাইডগুলো আমি একটা নাইফের সাহায্যে কেটে নেব। এগুলো থাকলে ভীষণই শক্ত লাগে খেতে, আর দেখতেও ভালো লাগে না। এর চারি সাইডগুলো আমি কেটে নিয়েছি। আমি সবগুলো কাটা হয়ে গেছে। আর দুটো ডিম আমি নিয়ে নিয়েছি। এই ডিম দুটিকে আমি একটু ভেঙে নেব, একটা বাটির মধ্যে নিয়ে নেব। আমি 9 পিস ব্রেড নিয়েছি, এর জন্য আমি 2টি ডিম নিয়েছি। একদম ঠিকঠাক মতো হয়ে যাবে এটা। 2টি ডিমের মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ চামচ গোলমরিচ আর হাফ চামচ মতো লবণ। এই পুরো রেসিপিটা তৈরি করার জন্য আমি 1.5 চামচ মতো লবণ ব্যবহার করেছি। এখন এটাকে ফাটিয়ে নিচ্ছি একটা কাঁটা চামচের সাহায্যে। এই কাঁটা চামচের সাহায্যে কিন্তু কুসুম আর যে ডিমের সাদা অংশটা পুরোটাই কিন্তু সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আমি খুব ভালোভাবে এটাকে ফাটিয়ে নিয়েছি। কিছু ব্রেড ক্রাম্বস আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি, লাগলে তখন আমি আরও একটু নেব। বেশি পরিমাণে নিলে নষ্ট হয়ে যায়, সেই জন্য আমি অল্প নিয়েছি। এখন একটা পিঠের মধ্যে একটা ব্রেড নিয়ে নিয়েছি, আর বেলুনের সাহায্যে হালকা হাতে এটাকে আমি বেলে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো আমি পুর। একটা চামচের সাহায্যে আমি পুরটি এক সাইডে দিয়ে দিচ্ছি, আর এটাকে ভাঁজ করে নেব। আর মাথাটা যে আছে চারি সাইডের, ওইগুলো আমি একটু হাতের সাহায্যে চেপে চেপে দিয়েছি, তাহলে এটা আর খুলবে না। সাইডটি আমি একটু হাতের সাহায্যে চেপে দিয়েছি। আর এখন এই ডিমের মধ্যে, ফাটিয়ে রাখা ডিমের মধ্যে এটাকে একবার দিয়ে টিয়েই আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিয়েছি। আর হাতের সাহায্যে এই ব্রেড ক্রাম্বসগুলো আমি ধীরে ধীরে মাখিয়ে নিচ্ছি, একটু চেপে চেপে মাখিয়ে নেব, তাহলে ব্রেড ক্রাম্বসগুলো খুব সুন্দরভাবে যেন এর সঙ্গে মিশে যায়। এর সঙ্গে মিশে গেছে, আর আমি সবগুলো একই নিয়মে তৈরি করে নিয়েছি। সবগুলো তৈরি হয়ে গেছে। এখন এটা ভাজার জন্য অবশ্যই আমাকে গ্যাস ওভেনের কাছে আবারও যেতে হবে। তাই চলুন গ্যাস ওভেনের কাছে আবার আমি চলে যাই। আমি গ্যাস ওভেনের কাছে চলে এসেছি। একটা প্যানও বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি সাদা রিফাইন অয়েল। আর ব্রেড ক্রাম্বস মাখানো যে ব্রেডগুলো ছিল সেটি আমি এর মধ্যে দিয়ে দিয়েছি চিকেন চাপের। এই চিকেন চাপগুলো ধীরে ধীরে এর মধ্যে দিয়ে দিয়েছি। প্রথমে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছিলাম। তেলটা যখনই গরম হয়েছে তখন আমি একদমই এটাকে লো করে নিয়েছি, কারণ লো যদি না করা হয় তাহলে ব্রেডগুলো সব পুড়ে যাবে। ধীরে ধীরে এটাকে ভাজতে হবে। আমি এটাকে ধীরে ধীরে উল্টে পাল্টে ভেজে নেব। এটা ধীরে ধীরে কিন্তু কালার আসছে, দেখে বুঝতেই পারছেন। এই জন্য আমি এটাকে উল্টে পাল্টে বারবার করে ভেজে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদমই লোতে রাখবেন। মিডিয়ামে দিলেও কিন্তু এটা পুড়ে যেতে পারে, সেই জন্য লোতে রেখে ধীরে ধীরে ভাজতে হবে। এটা কতটা সুন্দর ধীরে ধীরে কালার আসছে সেটা তো দেখে বুঝতেই পারছেন। সকল প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এটা সুন্দরভাবে কালার চলে এসছে, ভীষণই ভালো লাগছে দেখতে, আর খেতে তো অসাধারণ হয়েছে। সেটা আমার মুখের কথায় হয়তো বুঝতে পারবেন না। সকল বন্ধুকে অনুরোধ করব একবার এই রেসিপিটা তৈরি করবেন, আর আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা পুরোপুরিভাবে কিন্তু কালারটা চলে এসেছে আর ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে তেল ঝরিয়ে তুলে নেব। সবগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি।
এটা ভীষণই লোভনীয় হয়েছে আর খেতেও দারুণ হয়েছে। আর দেরি না করে সকল বন্ধুরা এইভাবে তৈরি করুন আর খেয়ে দেখুন যে আপনাদের কেমন লাগে। আশা করব আপনাদের অসাধারণ লাগবে। একবার যদি খেয়ে দেখেন তাহলে কিন্তু আপনাদের বারবার এটা তৈরি করে খেতে ইচ্ছা করবে। এই চিকেন চাপটি ভীষণই মজাদার একটি রেসিপি আর ভীষণ ক্রিসপি হয়েছে। দেখুন কত সুন্দরভাবে এটা ভেঙে যাচ্ছে আর এর পুরটিও তো অসাধারণ হয়েছে।